ঈদ ডেজার্টগুলোর মধ্যে পুডিং আমার স্পেশাল একটা আইটেম। এই আইটেমটা না থাকলে ঈদ আইটেমগুলো অপূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি সেই পুডিংটা আমি বানাবো। তো তার জন্য আমি ফুল ফ্যাট যুক্ত ফ্রেশ খাঁটি দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি। তো এই দুধ আমি জাল করে অর্ধেক করব। তো এখানে হাফ লিটার দুধ আছে, আমি জাল করে অর্ধেক বানিয়ে ফেলবো। তো দুধ অনবরত নেড়ে দুধটা জাল করে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায় এবং উপরে সরও না পড়ে যায়। তো আমার এই পুডিং তো সবাই বানায়, সবাই খায়, এটা একটা কমন জিনিস। কিন্তু তো আমার দুধ শুকিয়ে গেছে, প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। চিনি দিয়ে 1 মিনিটের মতন জাল করব, যাতে করে চিনির ভিতরে যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে যায়। তো দুধটা আমি জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো পুডিং একটা কমন জিনিস, সবাই বানাতে পারে, সবাই বানায়। তবে আমি ইউটিউব এবং ফেসবুকে আমি যত পুডিং দেখেছি, সবার পুডিংয়ের সাথে মিল আছে, রেসিপির সাথে মিল আছে, কিন্তু আমার পুডিংয়ের সাথে, আমার প্রসেসের সাথে মিল পাই নাই। তো আশা রাখি ফুল ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন আমি কিভাবে পুডিংটা বানাই। তো আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। তো এখানে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, ওর মতো করে চিনিটা গলতে দিতে হবে, লিকুইড হতে দিতে হবে। কারণ নাড়াচাড়া করলে স্প্যাচুলার সাথে আটকে যাবে। আর এই চিনি খুবই সতর্কতার সাথে গলে নিতে হবে, ক্যারামেল তৈরি করতে হবে, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে। তো এই তো আমার ক্যারামেল হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ হয় নাই, চিনিটা গলে গেছে, কালার চলে আসছে। এখন আমি 1 টেবিল চামচ পানি দিলাম। তো এখানে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে পানি দেওয়ার একটাই কারণ পানি না দিলে, কারণ আমি যেহেতু প্লাস্টিকের বক্সে পুডিংটা সেট করব, তো সরাসরি যদি আমি শুধু চিনি ক্যারামেল দেই তাহলে বক্সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাছাড়া দেখা যাবে যে ঢালতে ঢালতে শক্ত হয়ে যাবে, তখন ক্যারামেল ঠিকভাবে সেট করা যাবে না। তো এখন আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে। তো এখানে কারণ হাফ লিটার দুধ 2 কাপ, 2.5 কাপের মতন হয়, তো এখানে 1 কাপের মতন হয়েছে জাল করার পর। কারণ দুধের যে মাপ সেটা ঠিক আছে। আর এখানে হাফ লিটারের জন্য আমি 2টো ডিম নিয়েছি, আর নিয়েছি 2টো সাদা এলাচ। 2টো সাদা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। 2টো সাদা এলাচই লাগবে। এই তো 2টো সাদা এলাচ, 2টো ডিম, হাফ লিটার দুধ আর সামান্য লবণ দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম দুধ একদম লিকুইড হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়, এতে পুডিংটা ভালো হয়। তো এখন আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিলে দুধের ভিতরে যদি কোনো দানা দানা ভাব থাকে তাহলে সেটা বের হয়ে যায়। আমি একটা পলিপ্যাকে আমি বাটিটা বক্সটা ঢুকিয়ে নিলাম, এতে করে আমার এই পাত্রে দিতে সুবিধা হবে। আর এখানে আমি আগে থেকে একটা পাত্রে পানি দিয়ে আমি হিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে, তারপরে একটা গামছা দিয়েছি, কারণ এটা যেহেতু প্লাস্টিকের বক্স, সরাসরি স্ট্যান্ডের উপরে দিলে বক্সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি
একদম লোতে দিয়ে আমি 30 মিনিটের মতন আমি তো বেক করে নিলাম। তো এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এই পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই তো এখন আমি এটা বের করছি। তো আমার এই পুডিং অফলাইনে ভাইরাল, অনেক মানুষ খেয়েছে, চেনা অচেনা বহু মানুষ আমার এই পুডিং খেয়েছে এবং সামনে প্রশংসা করেছে এবং দেখা গেছে যে অনেক দিন পরে এসে আবার নিজে থেকে সে পুডিংয়ের কথা বলেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে। তো পারফেক্ট একটা পুডিংয়ের যে রেসিপি সেটা হচ্ছে আপনার, সাধারণত আমি বেশিরভাগ 4 ডিম দিয়ে করি। 1 কেজি দুধ, 4টা ডিম আর 4টা সাদা এলাচ, সামান্য লবণ দিয়ে করি। আর মাঝে মধ্যে আমি 2টো ডিম দিয়ে করি। তো এটা আমার করা ছিল অনেক আগে, তো ভিডিও করে রেখেছিলাম। তো ভাবলাম তো এই ভিডিওটা দিয়ে পরবর্তীতে আমি 4টা ডিমের একটা পুডিংয়ের ভিডিও নিয়ে আসব। তো অনেকে পুডিংয়ের ভিতরে ভ্যানিলা এসেন্স দেয়, এটা আমি একদমই আমার সহ্য হয় না। কারণ ভ্যানিলা এসেন্স এটা কেকেই মানায়, কেকের টেস্টটাই নিয়ে আসে, কিন্তু পুডিংয়ে এটা মানায় না, এটা সেট হয় না, এটা যায় না। তারপরও কেন জানি না সবাই পুডিংয়ে ভ্যানিলা এসেন্স দেয়। তো যাই হোক, আমার এই পুডিং ওই তো বললাম অনেক মানুষ খেয়েছে, অফলাইনে ভাইরাল। যাক, এখন আমি পুডিংটা হচ্ছে এই তো আমি ঢেলে নিলাম, দেখতে পেলেন কীভাবে ঢাললাম। প্লাস্টিকের বক্সের সাথে সেভাবে লেগে থাকে না, ইজিলি বের করা যায়। তো এখানে ক্যারামেলের পরিমাণটা বেশি, এটা আমার পছন্দ না। একদম দেখা যাবে যে ক্যারামেলের ভিতরে পুডিংটা সাঁতার কাটছে, সেজন্য আমি কিছুটা ক্যারামেল আমি সরিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার হয়েছে এবং কেকটা ভিতরে এবং বাইরে খুবই স্মুথ একটা কেক হবে, একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতে যেমন সুন্দর এবং খেতেও অসাধারণ। আমার এক রিলেটিভের গায়ে হলুদে আমি কেক এবং পুডিং দিয়েছিলাম। তো সেই ছেলের পক্ষের এক আপু গায়ে হলুদে আসছিল। তো এসে সরাসরি কনেকে বলেছে, আগে থেকে পরিচয় ছিল, কনেকে বলেছে যে পুডিংয়ের রেসিপিটা আমাকে দিতে হবে, কারণ আমি নিজেও পুডিং বানিয়েছি এবং অনেক জায়গায় খেয়েছি, এরকম পুডিং আমি কখনো খাই নাই। তো রেসিপিটা আমাকে দিতে হবে। তো সে কোণে ছিল হচ্ছে আমার ভাগ্নি। তো বলেছিল এটা আমার খালামণি বানায়। তো আমি নিজেই জানি না আপনাকে আমি কিভাবে এই রেসিপিটা দেব। এটা হচ্ছে খালামণির সিক্রেট একটা রেসিপি। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো একবার হলেও আমার এই রেসিপি এইভাবে এই প্রসেসে পুডিংটা বানাবেন, দেখবেন পুডিংটা কতটা ভালো লাগে। খুবই মজার একটা পুডিং, যে একবার এই পুডিং খাবে সে পাগল হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পুডিংটা হলো 4টা ডিমের।